9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী এবং 5 জন মন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই কিন্তু বাকি মন্ত্রিসভা নিয়ে জল্পনা চলছিল। আজ গঠিত হতে চলেছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কোচবিহারে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। মন্ত্রী হতে পারেন আলিপুরদুয়ারে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা। সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন ফালাকাটার দীপক বর্মন, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। আমার দল একটা নির্দিষ্ট নীতিতে চলে, ফলে আমাদের দলের যে নীতি সেই অনুযায়ী মন্ত্রিত্বের যারা হবেন সেটা ঠিক হবে। সেখানে ব্যক্তি সংকটের কোনো ভূমিকা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার সবসময় যোগাযোগ থাকে, ফলে এই ব্যাপারে কথা না হলেও নানা বিষয়ে কথা হয়েছে এবং আগামীকাল যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, ফলে স্বাভাবিকভাবে তারও বিভিন্ন নির্দেশিকা আছে। আর কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত জল্পনার অবসান হবে। তবে কারা হতে পারেন সম্ভাব্য মন্ত্রী? হাই ভোল্টেজ কেন্দ্র রাসবিহারী বিধানসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছিল বিজেপি। সূত্রের খবর, তিনিও জায়গা পেতে পারেন এই মন্ত্রিসভায়। এছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। সম্ভাব্য তালিকায় নাম রয়েছে শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী এবং বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খান। সম্ভাব্য তালিকায় নাম রয়েছে বীরভূমের সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, হাওড়া উত্তরে উমেশ রায়, পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দিন্দা, উত্তর 24 পরগনা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। আর সম্ভাব্য তালিকায় রয়েছে মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং মুর্শিদাবাদের কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষের নাম। জেতার পরে আরও আমার উপরে দায়িত্ব পড়ে গেল যে আমি কাঁদির জন্য আমাকে কিছু করতেই হবে। আমার রাত্রে চিন্তা হতো যে আমি পরপর কোন কোন কাজগুলো আমার কাছে প্রায়োরিটি থাকবে। এরপর মন্ত্রক পাচ্ছি, মানে সারা পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে পড়ছে। তার মানে এই নয় যে কাঁদি কোনো রকমভাবে আমার থেকে দূরে চলে গেল, এটা নয়। কাঁদির জন্যই, কাঁদির মানুষের আশীর্বাদের ফলেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি।